দেখো বন্ধুরা, আমাদের গাছে কত পেঁপে হয়েছে। এগুলো আমাদের বাড়ির গাছ, আর আমাদের বাড়িতে দুটো পেঁপে গাছ আছে। দেখো, আমাদের পেঁপে কিনে খেতে হয় না, এত পেঁপে ধরেছে। সবাইকে দিয়ে দিই, কি করব, খেয়ে শেষ করতে পারি না, অনেক পেঁপে হয়েছে। বর্ষাকালে বাড়ির চারিদিকটা এত সুন্দর লাগে, সবুজ আর সবুজ। দেখো চারিদিকে চারিদিকে জল আর গাছপালাগুলো এত সবুজ হয়ে গেছে, এখন আরো ভালো লাগে দেখতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে অন্যান্য কাজকর্ম সেরে তোমাদের সামনে আসলাম, কারণ দুদিন ভিডিও দিতে পারিনি। কি করব বলো, বাড়ির বা মনের পরিস্থিতি কোনোটাই ঠিক ছিল না, বাড়ির অবস্থা খুবই খারাপ। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা চলো দেখতে থাকো। বাড়ির কি ঘটনা ঘটেছে, কি হয়ে গেছে বাড়িতে, কেন ভিডিও দিতে পারিনি, কেন মন খারাপ, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। তো চলো দেখতে থাকো। আর কি বলো তো বন্ধুরা, আমার চোখ টোক দেখে বুঝতেই পারছো যে কি অবস্থা। মানে চোখ টোক বসে গেছে, কদিন ধরে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। এখন কি বলো তো, কথা বলতেও পারছি না, মানে এতটা খারাপ লাগছে, কথা বলার মতো পরিস্থিতি নেই, মনের অবস্থা নেই। তো কি করব, তবুও তোমাদের সঙ্গে আমার আসতে হয় তোমাদের সামনে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার জন্য। যেহেতু তোমরা আমার বন্ধু, তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই ভিডিওটা দুদিন আগের, কারণ তোমাদের আগেই বলেছি আমাদের বাড়িতে ভীষণ একটা দুর্ঘটনা ঘটে গেছে, খুব খারাপ একটা ব্যাপার ঘটেছে। তো সেটাই বলেছিলাম, পরে তোমাদের ধীরে ধীরে শেয়ার করব। দেখো, বাড়ি রেখে আমি এখন অন্য জায়গায় রান্না করছি, মানে একটা ক্লাব ঘর, ওটা ঘরটা ভেঙে ফেলেছে, তো ফাঁকা জায়গাটা পড়ে আছে, ওখানে আমাদের গ্যাস ওভেন নিয়ে ওখানে আমি রান্না করছি। মানে আমার দিদি ভাই রান্না করছিল, সর্দি ভাই, তো সর্দি ভাই ওখানে ছিল না, তাই আমি একটু নাড়াচাড়া করছি। আর কেন বাইরে রান্না করছি, বাড়ির বাইরে, সেটাই তোমাদের বলবো আজকে। মানে দুঃখের কথা বলতে গিয়ে আমার চোখে জল চলে আসছে। আমার এক দেওর কাকা শ্বশুরের ছেলে, তো আজকে 7 দিন মারা গেছে অ্যাক্সিডেন্টে। তো ওর কাজ 4 দিনে হয়েছে যেহেতু, তাই আমরা বাড়িতে কেউ আগুন জ্বালতে পারবো না, বাইরে রান্না করতে হবে। তো কার বাড়িতে যাব বলো বন্ধুরা, বর্ষার মধ্যে যার বাড়িতে যাব সেই হয়তো রাগ হয়ে যাবে, কি দরকার। তাই তোমাদের দাদা ভাই ওই ক্লাব ঘরটা ওখানে ফাঁকা ছিল, তাই ওখানে গ্যাস ওভেন নিয়ে গেছে। আর আমাদের সর্দি ভাই রান্না করছিল, মানে আমার ছোট ননদ। তো দিদি ভাই রান্না করতে করতে কোথায় যেন গেল, আর আমি ওখানে বসেই রান্না করছিলাম, একটু নাড়াচাড়া দিচ্ছিলাম আর কি। তো বৃষ্টির মধ্যে বলো কি কষ্ট, ওইখানে সব টেনে টেনে নিয়ে রান্না করাটা ভীষণ কষ্টকর। আর এই দেখো, রান্না বান্না করার পর দিদি ভাইরা খেয়েছে, আর দিদি ভাইরা দুদিন ছিল এসে, যেহেতু আমার দেওরকে পরের দিন নিয়ে এসছে কলকাতা থেকে, তো দিদি ভাইরা যেতে পারিনি। তার 2 দিন পরে, মানে 3 দিনের দিন দিদি ভাইরা যাচ্ছে বাড়িতে, ছেলেকে বাড়িতে রেখে এসছে। এখন যাওয়ার সময় দেখো দিদি ভাই জামাইবাবুকে বলছে যে 2 বউকে টাকা দাও, টাকা দাও। আর দিদি ভাইরা সবসময় বাড়ি যাওয়ার সময় আমাদের হাত খরচের পয়সা দিয়ে যায়, বলে তোমরা কিছু খাবে। তো আমি এটাই বলছিলাম যে আমাদের এখন টাকা দেওয়ার কি দরকার, আমরা কি এখনো বাচ্চা নাকি। তারপরে দেখো দিদি ভাইরা বেরিয়ে যাওয়ার পর আবার কাকা শ্বশুর বাড়িতে গেছিলাম। ওখানে যাওয়ার সময় এই মানে এত সুন্দর লাগছে পরিবেশটা, ওই মাঠে এত জল বেঁধে গেছে, তাই একটু দেখতে গেছিলাম আমি আর আমাদের ছোট বউ। তো দেখতে গিয়ে ভিডিওটা করে নিয়ে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে বৃষ্টি হলে আমাদের চারিদিকটা দেখো কি অবস্থা হয়। তো আমার কাছে ভালো লেগেছে মানে পরিবেশটা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো, এটা আজকের ভিডিও বন্ধুরা, কারণ আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজকে দুপুরবেলা স্নান করে এসে ঘরের জামা কাপড় সব পরিষ্কার করে, যেহেতু বৃষ্টির জন্য সব কিছু ঠিক মতো ধোয়া কাচা করতে পারিনি, দেওরের কাজ 4 দিনে হয়ে গেছে, তাই এগুলো ধোয়া কাচা করে এই যে এখন সব ভাঁজ করে নিচ্ছি আলনায়। কি করব বলো, এই বর্ষার মধ্যে কি জামা কাপড় ধোয়া সম্ভব। আর যাই হোক, অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি, আর যেগুলো শুকিয়েছে সেগুলোই আলনায় ভাঁজ করে রেখে দিচ্ছি। এখন কি বলবো তোমাদের সঙ্গে, মানে আমার ভাষা নেই বলার। আমাদের বাড়িতে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, আরও অনেক ঘটনা ঘটেছে বন্ধুরা, তোমাদের সব ধীরে ধীরে বলবো। সবটা আমি বলতে পারছি না একসঙ্গে, কারণ বলার মতো মনের পরিস্থিতি কিছুই নেই। তো দেখো, এই বিকেলবেলা আলনাটা গুছিয়ে নিয়েছি আমি। তারপরে দেখো বিকেলের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি একটু। দেখো, মেঘ করেছে, আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। বিকেলবেলা দেখো আমাদের এখানে এতটা মেঘ করেছে। বৃষ্টি হয়নি অবশ্য, মানে এখনো বৃষ্টি হয়নি, বৃষ্টি হতেই পারে, আকাশে খুব মেঘ করে আছে, অন্ধকার চারিদিকটা। তো বন্ধুরা, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা
অবশ্যই কমেন্ট করে জানিয়ে কোথায় কেমন কি বৃষ্টি হচ্ছে। আমাদের ওখানে 2 দিন আগে বৃষ্টি হয়েছে, আজ থেকে বৃষ্টি নেই, কিন্তু আকাশটা খুব মেঘলা। তো যাই হোক, অনেকটা বকবক করে ফেললাম বন্ধুরা, কেউ কিছু মনে করো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে চলো বন্ধুরা, আর বেশি বকবক করছি না, আমার বকবক করতে ভালোও লাগছে না, মানে শরীর ঠিক নেই, মন ঠিক নেই। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই পর্যন্তই। তাহলে ভালো থেকো।